আজকের আমি বানাবো গিমা শাকের বড়া। এটি গরম ভাতের সঙ্গে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। এর স্বাদও অসাধারণ। বাগান থেকে আমি গিমা শাকগুলো নিয়ে নিচ্ছি। এই দেখুন গিমা শাকগুলো তোলা হয়ে গেছে। আমি এখানে ফুলগুলো বাদ দিয়ে দিচ্ছি, কারণ ফুলগুলো দিলে বড়াগুলো বেশি তেতো হয়ে যাবে। নরম ডগ আর পাতাগুলো নিয়ে নেব। গিমা শাকগুলোকে ভালো করে 2-3 বার ধরে ধুয়ে নিয়েছি। এই দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলুকে একদম সরু সরু করে কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। 4টে লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একটি বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে 2 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালের বাটাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণ বেসন নিয়েছি। ছোট চামচের 1 চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর স্বাদ মতন লবণ দিয়ে দেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কিছুটা গোটা জিরে দিয়ে দেব, এতে খেতে ভালো লাগবে। অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন এইরকম ভাবে মাখিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এইভাবে বড়াগুলো দিয়ে দেব। গ্যাসকে লো ফ্লেমে রেখেছি। অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার বড়াগুলোকে উল্টে দেব। বড়াগুলোকে এইভাবে বাটির পেছন পাশ দিয়ে চেপে নেব। এবার একটু ঢাকনা দিয়ে দেব। বড়াগুলোকে আরেক পিঠ উল্টে দেব। এই দেখুন কি সুন্দর বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য রেডি। গরম বড়াগুলো ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে।